বিনা টিকিটে রেলে চাপছেন, অথবা রেলে উঠে কি আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, সতর্ক হয়ে যান। কারণ এই রকম অপরাধমূলক কাজের জন্য রেল আগে যে জরিমানা করত, এখন সেই জরিমানার অঙ্কটা দ্বিগুণ করে দিয়েছেন। তাই অতি সাবধান। শুধু দ্বিগুণ করেছে তাই নয়, একই রকম অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সেখানে কিন্তু আপনার আরও বেশ কয়েক গুণ জরিমানা হতে পারে। এমনকি তার সাথে সাথে জেলও হতে পারে। তাহলে সাধারণ লোক অন্যায় করছে, অপরাধ করছে, অনুচিত কাজ করছে, রেল তার জন্য তাকে শাস্তি দিচ্ছে। খুব ভালো বিষয়, হওয়া উচিত। কারণ আমরা যদি টিকিট না কেটে রেলে চাপি অথবা রেলে উঠে এরকম অন্যায়মূলক কাজ করি, তাতে রেলের ক্ষতি হতে পারে এবং সাধারণ মানুষের অনেক অস্বস্তি অসুবিধাও হতে পারে। তো এর জন্য এই সব কিছু কিছু নিয়ম নীতি নেওয়ার বা কিছু কিছু পলিসি আনার খুব প্রয়োজন ছিল। রেল করছেও, খুব ভালো, সাবাস তার জন্য। কিন্তু একটা কথা যেটা রেলের উদ্দেশ্য করে বলবো, যে সাধারণ মানুষ যখন অন্যায় করছে আপনারা শাস্তি দিচ্ছেন, খুব ভালো। সেখানে আপনারা তাদেরকে বিভিন্ন রকম জরিমানা করছেন, ঠিক আছে, অবশ্যই করা উচিত। কিন্তু সাধারণ মানুষ যে টিকিট কাটার পরেও ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট হচ্ছে, যখন তারা ট্রেনে করে কোথাও যাচ্ছে, দূরে ভ্রমণ করতে যাচ্ছে, সেখানে আমরা দেখি আমাদের প্রত্যেক বছর একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটে এবং এছাড়া আরও ভোগান্তি তো আছে। তার জন্য রেল সেই সকল লোকেদের জন্য কি পদক্ষেপ নিচ্ছে যাতে এই লোকগুলোর এই অস্বস্তি বা এই সমস্যাগুলো না হয়? দুদিন আগের একটা খবর দেখছিলাম, এক ব্যক্তি তার পরিজনদেরকে কোথাও ছাড়ার জন্য রেল স্টেশনে গেছে। সে একটি প্ল্যাটফর্ম টিকিটও কেটেছে। প্ল্যাটফর্মের টিকিট 2 ঘন্টা মেয়াদ থাকে, আমরা সবাই জানি। কিন্তু যে ট্রেনে তার আত্মীয় বা পরিজনেরা কোথাও যাচ্ছেন, সেই ট্রেনটি 5 ঘন্টা লেটে আসে। আর তত সময় তো তার প্ল্যাটফর্ম টিকিটের বৈধতা ছিল না। ফলে টিকিট ইনভ্যালিড হয়ে যাওয়ার জন্য, অবৈধ হয়ে যাওয়ার জন্য যে ওখানকার টিটি এবং রেল পুলিশ আছে তারা তাকে আবার জরিমানা করে। এখানে দোষটা কি সেই ব্যক্তির ছিল নাকি রেলের ছিল? এর জবাব কি রেল দেবে? সাধারণ লোকের অসুবিধার জন্য এই যে এই ধরনের প্রত্যেক দিনের আমরা অসুবিধাগুলো দেখতে পাই, এর জন্য কে দায়ী? রেল কি তার জন্য দায়বদ্ধতা নেবে, নাকি সব রকম যে বিষয়গুলি, সব রকম অপরাধমূলক কাজের জন্য শাস্তি শুধু সাধারণ জনগণ পাবে? পাবো কি উত্তর? আশায় রইলাম।